আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 15 দিনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেবেন ডক্টর ইউনূস, আশা বিএনপি নেতার। এদিকে ভোটের তারিখ ঘোষণার আগে জুলাই সনদ প্রণয়ন করতে হবে বলছেন নাহিদ। জানাবো নির্বাচন ডিসেম্বর থেকে জুন নিয়ে কেন এই টানাপোড়েন, এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়াকে কালো মানিক উপহার দিতে ঢাকার পথে সোহাগ মৃধা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 15 দিনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেবেন ডক্টর ইউনূস, আশা বিএনপি নেতার। বিএনপির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজান বলেছেন, অবিশ্বাসীরা সবসময় আশপাশে থাকে, অবাধে অবিশ্বাসীরা সবসময় ক্রিটিক্যাল পরিবেশ সৃষ্টি করতে চায়, নিজের সফলতাকে তারা নষ্ট করে দেয়, এরকম মানুষও আছে। বাংলাদেশ সবসময় এসব সমস্যার মুখোমুখি হয়েছে। আশা করি আগামী 15 দিনের মধ্যে আমাদের নেতা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বিচার ব্যবস্থার রোডম্যাপ দেবেন। আশরাফ উদ্দিন নিজাম বলেন, দলের কর্মী হিসেবে নয়, একজন রাজনীতিবিদ ও ফিলোসফির ছাত্র হিসেবে এটি আমি বিশ্বাস করি। আগামী 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশ আকাশ একদম চকচকে হয়ে যাবে, নির্বাচনের জন্য সবাই নেমে যাবে, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সব বিশ্বাস অবিশ্বাস কেটে যাবে। তিনি আরো বলেন, 10% আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের 90% মানুষ ডক্টর ইউনূসকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে এনেছে। সারা বিশ্ব যাকে ভালো মানুষ মনে করে, উনার 3-0 ফিলোসফি সারা বাংলাদেশে সমাদৃত। সেই মানুষ কাউকে এস্টাবলিশ করার জন্য নির্বাচন নিয়ে কিছু করতে পারে তা আমি বিশ্বাস করি না। ভোটের তারিখ ঘোষণার আগে জুলাই সনদ প্রণয়ন করতে হবে বলছেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে এটি টেকসই গণতান্ত্রিক পথ কেবলমাত্র জন আকাঙ্ক্ষা ও কাঠামোগত সংস্কারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে পারে। পরিপ্রেক্ষিতে নির্বাচনের তারিখ ঘোষণার আগে জুলাই সনদের প্রণয়ন ও প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সনদ শুধুমাত্র একটি নীতিগত দলিল নয়, বরং জুলাই আন্দোলনে যারা রাস্তায় নেমে পরিবর্তনের স্বপ্নে প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতাও বটে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দেশের গণতান্ত্রিক যাত্রা ও সংস্কার প্রক্রিয়া ঘিরে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিরাজমান গভীর আগ্রহ ও বাংলাদেশের পরিবর্তনশীল ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে আলোচনা করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম উল্লেখ করেন, এই জুলাই সনদ জুলাই আন্দোলনের নির্বাচন সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অংশগ্রহণের একটি সুষ্ঠু সুস্পষ্ট ভিত্তি স্থাপন করবে এবং ভবিষ্যৎ রাজনীতির পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে। এই প্রেক্ষাপটে এনসিপি সরকারের পদক্ষেপ ও অন্যান্য রাজনৈতিক পদক্ষেপগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা করছে জুলাই সনদের প্রণয়ন ও ঘোষণার প্রক্রিয়া আর বিলম্বিত না হয়ে যথাযথ আন্তরিকতার সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়িত হবে, যাতে শহীদদের আত্মত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে। তিনি নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব দেন। এনসিপি প্রকৃত অর্থে স্বাধীন ও দল নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবির পুনরুল্লেখ করে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনবিশ্বাস ও আস্থা পুনঃস্থাপন করবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন এবং পরবর্তীতে একটি গণপরিষদ ও আইনসভা নির্বাচন অনুষ্ঠানের দাবির কথা জানান, যাতে সব পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত হবে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এনসিপি প্রতিনিধি দলের সামগ্রিক রাষ্ট্রভাবনাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদের চিন্তাশীল অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি চীনের অহস্তক্ষেপ নীতির পুনরুল্লেখ করেন এবং বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সহযোগিতার ব্যাপারে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূত রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে ধারাবাহিক ও গঠনমূলক সংলাপের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। নির্বাচন ডিসেম্বর জুন নিয়ে কেন এই টানাপোড়েন? নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। অন্তর্বর্তী সরকার 2026 সালে জুনের মধ্যে প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পক্ষে, যেখানে জুলাই সনদ প্রকাশের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে চায়। অন্যদিকে বিএনপি দৃঢ় অবস্থায় 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে, কারণ তাদের মতে সময় বাড়ালে গণতন্ত্রের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি হবে।
এবং ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্র চলছে। বিএনপির আশঙ্কা এই দেরিতে পতিত ফ্যাসিবাদের পুনরুজ্জীবন ঘটতে পারে, যেখানে এনসিপি ও কিছু ইসলামপন্থী দলের সমর্থন রয়েছে। এ নিয়ে বিএনপি ছাড়াও বেশিরভাগ রাজনৈতিক দল একমত। এখন নির্বাচন কবে হবে, ডিসেম্বর নাকি জুনে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ছড়িয়ে পড়েছে। নির্বাচন কেন জুনে, কেন এর আগে নয় এবং কেনই বা ডিসেম্বরে এর পরে নয়, এমন জটিলতার পেছনে কোনো বাস্তবতা, আশঙ্কা বা কৌশল লুকিয়ে আছে তা জানতে চেষ্টা করেছে BanglaNews24.com। বিশ্লেষকরা বলছেন, সরকার আগামী জুনে নির্বাচনের কথা বলছে, কারণ তারা হয়তো মনে করে তখন দেশের পরিস্থিতি বেশি স্থির হবে, নির্বাচন প্রস্তুতি সম্পন্ন হবে। কিন্তু এর আগের সময় রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক তৎপরতার অভাব আশঙ্কা তৈরি করে। অন্যদিকে ডিসেম্বরের নির্বাচনের পক্ষে আছে রাজনৈতিক দলের সমন্বয় ও জনমতের সুযোগ, তবে শীতকালে ভোট গ্রহণের দূরত্ব ও পরিবহন সমস্যা রয়েছে। এসব সময়সূচি নিয়ে রাজনৈতিক কৌশল, ক্ষমতার লড়াই ও আন্তর্জাতিক প্রভাবও জড়িয়ে রয়েছে, যা নির্বাচন টিকিয়ে রাখতে কঠিন পরিস্থিতি তৈরি করছে। বিএনপি নেতারা সতর্ক করে বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের বিজয় যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ থাকে, তাহলে তাদের জায়গায় হবে ইতিহাসের আস্তাকুঁড়ে। অন্যদিকে সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা দলটির ভাবমূর্তি নষ্ট করার জন্য নানা অপপ্রচার চালাচ্ছেন। তাদের শীর্ষ নেতৃত্ব থেকে আসা এমন অভিযোগ আরো জোরালো হয়েছে যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মন্তব্য করেন, একটিমাত্র দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। নেতারা মনে করছেন, জাপানে বসে ডক্টর ইউনূসের এমন মন্তব্য মূলত বিএনপিকে ঘিরেই, ফলে রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করেন, অন্তর্বর্তী সরকার প্রধানের এমন মন্তব্যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ইঙ্গিত পাওয়া গেছে। এই পরিস্থিতিতে বিএনপির সন্দেহ আরো গাঢ় হয়েছে। দলটি মনে করে, সরকার নির্বাচনের সঠিক রুটম্যাপ না দিলে পুনরায় মাঠে নামতে হবে, আন্দোলন সংগঠিত করতে হবে। মাঠ পর্যায়ে বিষয়টি নিয়ে স্পষ্ট আভাস আছে, এমন তথ্য মিলেছে। একই সময় রাজনৈতিক মহলে এমন গুঞ্জনও ছড়িয়েছে, ভারতীয় দিক থেকে চাপের মুখে বিএনপি ডিসেম্বরে ভোট চায়। যদিও এমন গুঞ্জন ভিত্তিহীন বলে মনে করেন অনেকেই। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, নিজেদের প্রয়োজনে বিচার সংস্কার ও নির্বাচন দরকার। তিনি বলেন, ভারতীয় পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনা সরকার যে ফ্যাসিস্ট রোলার চালিয়েছিল, তার বিরুদ্ধে দেশে ঐক্য গড়ে উঠেছে। এখন জাতীয় সংসদ নির্বাচন ভারতের এজেন্ডা। এমন কথা বলে জনগণের ঐক্যে ফাটল ধরিয়ে এই দেশটির পারপাস শার্প করা হচ্ছে। এই প্রচার ফ্যাসিস্টের পুনর্বাসনে সাহায্য করবে। জাতীয় নাগরিক পার্টি সহ অনেকেই ভাবছে, ভারতের সুরে বিএনপিও দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে একটি ফাঁদে পা দিচ্ছে। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের স্বার্থে আঘাত লাগায় দেশটি চাইছে এই দেশকে বিপদগামী করার। এর অংশ হিসেবে দ্রুত নির্বাচনের কথা বলছে ভারত। রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই ধারণা করছেন। এছাড়া আওয়ামী লীগ আমলে বাংলাদেশের ওপর যেভাবে ভারত কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে, ইউনূস আমলে তা কষ্টকর হয়ে যাচ্ছে। আবার নিজেদের আওতা থেকে বাংলাদেশ চীনের বলয়ে চলে গেলে তা ভারতের জন্য অশনি সংকেত। তবে এতে বিএনপি দ্রুত নির্বাচনের দাবির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় না। বর্তমানে বিএনপির বিরুদ্ধে এমন একটি প্রচারণা চালানো হচ্ছে, যেটা আসলে ভারতের নিয়ন্ত্রিত কিছু এজেন্টের মাধ্যমে করা হচ্ছে। তারা খুবই কৌশলপূর্ণভাবে বিএনপির উপর ভারতীয় এজেন্ট হওয়ার আভাস ছড়াচ্ছে। রাজনীতি নিয়ে যারা কাজ করেন তাদের অনেকেই মনে করেন, এই ধরনের কথা অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে ছড়ায়। অনেক বিএনপি সমর্থক, সাংবাদিক ও বুদ্ধিজীবী হয়তো বুঝতে পারছেন না যে তারা এক ধরনের পরিকল্পিত ফাঁদে পড়েছেন। রাজনীতির অভিজ্ঞ ব্যক্তিরা বলছেন, ভারতের এজেন্ডা আসলে ইউনূস সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখতে চাইছে। এর ফলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং ভারতের রাজনৈতিক প্রভাব বেড়ে যাবে, কারণ নির্বাচিত সরকারের উপর প্রভাব বিস্তার করাটা তখন সহজ হয়ে যায়। তাদের যুক্তি হলো, পার্শ্ববর্তী দেশ যেমন শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালে নিয়মিত নির্বাচন হওয়া, ভারত সেখানে নিজের আধিপত্য টিকিয়ে রাখতে পারেনি। কিন্তু যদি আমাদের দেশে নির্বাচন নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় এবং সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তাহলে ভারতের কূটনৈতিক প্রভাব অনেক বেশি শক্তিশালী হবে। অন্তর্বর্তী সরকার বলছে, গত 15 থেকে 16 বছর ধরে দেশে প্রশাসন পক্ষপাত দুষ্ট হয়ে গেছে, রাজনীতিকে অনেক বিশৃঙ্খলা দেখা গেছে, আর নির্বাচন কমিশনে যথেষ্ট যোগ্য না। এইসব সমস্যা ঠিক না করলে অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।